ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে খুব সুন্দর একটা বেবি ড্রেস বানিয়েছিলাম আমার মেয়ের জন্য। চলেন কিভাবে বানিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি কাপড়গুলো নিয়ে নিচ্ছি। আর এই জামা বানাইতে না আমার খুবই অল্প কাপড় লাগছে, আর যেহেতু আমার থেকে অল্প কাপড়ই ছিল তাই এই কাপড় দিয়ে কি ডিজাইন করা যায় এটাই ভাবতেছিলাম। তো এই যে জামা থেকে শুধু এই এক পিস কাপড়ই বের হয়েছে, মানে এক পিস কাপড়ই ছিল আমার কাছে, আর পায়জামা থেকে এই 4টা টুকরা ছিল। তো ভাবতে ভাবতে প্রথমে আমি এই জামার কাপড়টা দিয়ে আমি রুহির উপরে বডি সেটটা তৈরি করব, মানে জামার বডি সেটটা তৈরি করব। তো অনেকেই আমাকে বলছিলেন যে মাপ সহ বলে দিতে, তো আজকে আমি আপনাদের মাপ সহ একবারে বলে দিব। এটা 1 বছরের বাচ্চার জন্য জামার মাপ। তো প্রথমে আমি গলাটা নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি, গলার পেছনের মাপটা নিয়েছি 2 ইঞ্চি, সামনের মাপটা নিয়েছি লম্বা 3 ইঞ্চি। তো তারপর কাটটা আমি নিয়েছি 2.5 ইঞ্চি, আমার বগলটা নিয়েছি আমি 4 ইঞ্চি, আর এটা লম্বায় আমি নিয়েছি পুরো বডিটা 8 ইঞ্চি ছিল, এখানে আমি 8 ইঞ্চি পুরোই নিয়েছি। আপনারা চাইলে 7 ইঞ্চিও নিতে পারেন, বাট 8 ইঞ্চি নিলে সেলাই করার পর আর কি সুন্দরভাবে থাকে। তারপর আমি জামাটা কাটিং করে নিয়েছি সুন্দরভাবে। তারপর এখানে সামনের গলা পিছনের গলা সুন্দরভাবে কাটিং করে নিয়েছি। এখন যে বাড়তি কাপড়টা ছিল যেটা পায়জামার কাপড়, ওইটা দিয়ে আমি নিচে ঘেরটা দিব। তো নিচে ঘেরটা দেওয়ার জন্য এখানে আমি কাপড় কাটছিলাম। তারপর দেখি যে রুহির লম্বা যেহেতু 18 ইঞ্চি হইলেই চলে, তারপরও মানে এখানে 18 ইঞ্চি হচ্ছে না, যার কারণে আমি এখানে এই যে জামার যে কাপড়টা ছিল সেখান থেকে আমি যে কাপড়টা বেঁচে ছিল ওই কাপড় থেকে মানে টুকরো করে কেটে নিছি, ওইটা আমি জোড়া দিয়ে লাগিয়ে দিব। বাট এত জোড়া যে পড়ছে মানে জামা বানানোর পর বোঝাই যায় নাই, আপনারা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তারপর জামার উপরের অংশে আমি এই ডিজাইনটা কীভাবে দিছি আপনারা তো খেয়াল করে দেখছেনই। এই ডিজাইনটা আমি মানে আন্দাজ করে একটা শেপ দিয়ে তারপর কেটে নিছি। কাটাকাটি করা শেষ, আশা করি আপনারা কাটিংটা বুঝতে পারছেন। তারপর আমি সেলাই করার জন্য মেশিনে বসে পড়ছি। এখন প্রথমেই আমি যে নিচের ঘেরটা থাকে ওইটা আমি সেলাই করে নিব। তো মাঝখানে জোড়া দিয়ে আমি এই যে লম্বা সাইডটা তৈরি করে নিছি। তারপর নিচের পার্টটা থেকে আমি যে জামার অংশ থেকে যে কাপড়টা কেটেছিলাম সেটা আমি জোড়া লাগিয়ে দিব। জোড়া লাগানো হলে আমি এখানে কুচি দিয়ে নিব, আর সেম ভাবে আমি পেছনের পার্টটা সামনের পার্টটা দুনো পার্টটাই কুচি দিয়ে নিয়েছি। তারপর এখন আমি বডি পার্টটা তৈরি করব। তো বডি পার্টটা তৈরি করার জন্য সবার আগে আমি উপরের পার্টটা যে ডিজাইনটা ছিল সেটা আমি সেলাই করে নিচ্ছি। সামনের পার্টটা কমপ্লিট করা হলে পিছনের পার্টটায় আমি যেহেতু বুতাম লাগাবো, তো সেইখানেও একটা বুতামের ঘর সুন্দর করে সেলাই করে নিয়েছি। আর এই যে এটা বোতামের ঘরটা যেটা সেলাই করতেছিলাম। আর আপনারা কিভাবে মানে একটা জামা যদি শর্ট হয় তাহলে কিভাবে লং করবেন চলেন আপনাদের একটা ট্রিক্স শিখাই দেই। তো এখানে আমি জামার পাইপিংটাও দিয়ে নিছি, যেটা হাতার আর গলার পাইপিংটাও দিয়ে নিছি। আর রুহির জামাটা বানানো মানে ওইটা নিচের পাটটা সেলাই করার পর আমি দেখি যে লম্বাটা 17-18 হচ্ছে না, যার কারণে আমি কি করছি মানে এই যে দেখেন আমি কিন্তু সেলাই করে ফেলছি। কিন্তু তারপর আমি আবার মাঝের সেলাইটা মানে যেটা জোড়া দিছি ওই সেলাইটা আমি খুলে তারপর এই জয়েন্ট লেসটা লাগাবো। আর এই বিভিন্ন লেস লাগানোর কারণে কিন্তু আমার জামাটা একদম পুরোপুরি মানে লম্বা ঠিক হয়ে গেছিল। তো মাঝে জয়েন্ট লেসটা লাগানোর পর আমি আবারও জোড়া দিয়ে নিছি। তারপর যে বাড়তি টুকরো কাপড়গুলো ছিল এক কালারের সেগুলো আমি জোড়া দিয়ে নিছি। জোড়া দিয়ে এখন নিচে লাগিয়ে দিব। আর তারপরে দেখলাম যে নিচে ঘরে আরেক ধরনের লেস ছিল, তো আমি ভাবলাম যে এটাও নিচে লাগিয়ে দেই, তাহলে লম্বাটা একদম ঠিকঠাকভাবে হবে। আপনারা চাইলে কিন্তু এভাবে করতে পারেন। আর জামার মধ্যে যে এত জোড়া পড়ছে আপনারা দেখলে বুঝতেই পারবেন না। তারপর এই জয়েন্ট নিচের লেসটা লাগানোর পরে আমি সেমভাবে পেছনের পার্টটাও কমপ্লিট করে নিব। আর এই যে এখানে আমি মাপ দিয়ে দেখতেছিলাম যে আগে ছিল 15, এখন হয়ে গেছে 18, মানে 17 বা 18 এরকম হয়েছে। তো মানে জয়েন্ট লেসটা দেওয়ার কারণে কিন্তু জামাটা দেখতেও সুন্দর হয়েছে, আর এইভাবে লম্বাও হয়ে গেছে। আমার মানে দুই দিক দিয়ে কাজ হয়েছে। আপনারা কিন্তু বিভিন্ন জামায় এভাবে লাগাতে পারেন। তারপর আমি সাইডটাও সেলাই করে নিছি। আর সাইডটা সেলাই করার পরে যে ফাইনালি আমার জামাটা রেডি। আর জামাটা রেডি হয় নাই এখনো। এই যে মানে বডি সাইডটা আছে সেখানে আমি একটা ফুল দিব, মানে এখানে খালি খালি লাগতেছিল যা। তারপরে যে টুকরো কাপড় ছিল সেখান থেকে আমি একটা ফুল তৈরি করে নিছি, আর এই ফুলটা এখন জামার মধ্যে লাগিয়ে দিব। আর এই ফুলটার কারণেই কিন্তু জামাটা দেখতে আরো বেশি সুন্দর হয়েছে, মানে একদম ফুটে রয়েছে জামাটা। আর রুহিকে পরানোর পরেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। আর এই তো আমার জামার ফাইনাল লুক।
এমন আরও নতুন নতুন বেবি ড্রেসের ডিজাইন দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।